गिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलंगं परशुमृगवरा भीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समस्तात्स्तुतममरगणै व्याघ्रकीर्तिं वसानं विश्वद्यं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। नमस्कार। भाग्য অদৃশ্য হলেও সত্যি জ্যোতিষ শাস্ত্রের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সৌভাগ্যের সন্ধানে আমরা সবাই কি করলে আমাদের ভাগ্যটা ভালো যাবে, কি করলে আমরা সৌভাগ্যের অধিকারী হতে পারবো, এই প্রশ্ন কিন্তু সব সময় আমাদের সবার মনেই কম বেশি ঘুরপাক খায়। আর এই প্রশ্নের যিনি সঠিক উত্তর দিতে পারবেন তাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই সময়ের এই অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ অভয় শাস্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজেকে জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত রেখেছেন এবং একাধারে মানুষের উপকার করে আসছেন এই জ্যোতিষ চর্চার মাধ্যমে। অভয় তার অনুষ্ঠান মানেই সরাসরি আপনাদের সঙ্গে কথোপকথন এবং তার ফাঁকে ফাঁকে জ্যোতিষ শাস্ত্রের নানান দিক নিয়ে আলাপ আলোচনা। আজকে আলোচ্য বিষয়বস্তু মূলত হস্তরেখা, হাতের রেখার দ্বারা কি করে ভাগ্যকে বোঝা যায় এবং তারপরে একটি গুরুত্বপূর্ণ কথা অনুষ্ঠানের ফাঁকে বলা হবে যেটা রুদ্রাক্ষ সম্পর্কীয়। আর আসুন আপনারাও যোগ দিন এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে অভয়দার সঙ্গে আপনাদের জীবনের নানান সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করুন। আর তার জন্য অবশ্যই চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ, বিশিষ্ট জ্যোতিষী অভয় শাস্ত্রীকে। স্বাগত অভয়দা আরো আরেকবার। নমস্কার দর্শক বন্ধু, সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম। ভাগ্য অদৃশ্য হলেও সত্য। এই যে ভাগ্য অদৃশ্য হলেও সত্য যে কথাটা নিয়ে আমি বিশেষভাবে আলোচনা করতে থাকি, আজকে যে বিশেষ আলোচনা করব হস্তরেখা নিয়ে। হাতের রেখা, হাতের রেখা আপনারা সকলে দেখতে থাকুন। হাতের রেখা কোন পজিশনে থাকলে কি হয়, হস্তরেখা কি। এখানে দেখা যাচ্ছে আপনার দেখুন এই জায়গায় এই রেখাটা, এই রবি রেখা, এই সানলাইন আপনার জন্মছকে দেখুন, হাতের রেখায় দেখুন সানলাইন সঠিকভাবে আছে কিনা। যদি এই রবি রেখার উপর কোন রেখা ক্রস করে থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার কর্মে একাধিকবার বাধা হতে থাকে। এই সানলাইন রবি রেখার উপর কোন রেখা যদি ক্রস হতে থাকে দেখবেন আপনার কর্মে বাধা হতে থাকে। সেক্ষেত্রে দেখা যায় ওই জায়গায় কি করবেন, প্রতিদিন পারলে স্নান করার পর সূর্যের জপটা পাঠ করবেন, অনেক উপকার পাবেন। পারলে সূর্যের জপটা অবশ্যই পাঠ করবেন। আর সূর্যের দিকে তাকিয়ে যে জপটা করেন সেই জপটা হলো ওং জবাকুষ্ম সংকর্ষম কশ্যপ্রিয়ম মহাদ্যোতিধন্তারিণী সর্বপাপং প্রণাতস্মি দিবাকরম। এটা বলার সঙ্গে সঙ্গে জল না প্রদান করে সম্ভব হলে ঘি নেবেন। ঘি নিয়ে একটু ঘি নিয়ে সূর্যের দিকে তাকিয়ে ওং সূর্য ঘিতায় নমঃ, ওং সূর্য ঘিতায় নমঃ 3 বার ঘি প্রদান করবেন। জল প্রদান না করে সূর্যদেবকে ঘি প্রদান করবেন। এই সানলাইন রবি রেখা, বর্তমান সময় দেখা যায় প্রতিটা মানুষ কর্মের জন্য সমস্যায় ভুগছেন, কর্মে বাধা। কোনো মানুষ বলে না যে আমার কর্ম নিয়ে সমস্যা নেই। এই কর্মের জন্য এই রেখাটাকে যদি আপনারা জপটা করতে পারেন অনেক উপকার পাবেন। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন। হ্যাঁ নমস্কার, আমার নাম বিক্রমজিৎ দত্ত, কথা বলছি বেহালা বেঙ্গল থেকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। বেশ, জন্ম তারিখ বলুন। 11 অগস্ট 2002। জন্ম সময়? সকাল 7টা 9। সকাল 7টা 9। জন্মস্থান? কলকাতা। কলকাতা।
বেশ, আপনাকে কিছু বলতে হবে না, আপনি শুধু মন দিয়ে শুনতে থাকুন দাদা কি বলছে আমরা শুনে নিই। তার আগে আমি একটা প্রশ্ন করি আপনাকে, অভয়দার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ দেখেছি। কিরকম লাগছে অনুষ্ঠান? হ্যাঁ আমার খুব ভালো লাগছে। বেশ, ধন্যবাদ। টাইমটা কটায় বলেন? সকাল 7:09। 7টা বেজে। কলকাতাতে জন্ম। আর আপনার সঞ্চালিত আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, বিশ্বজিৎ না? না, বিক্রমজিৎ। ও বিক্রমজিৎ, সরি বিক্রমজিৎ। হ্যাঁ বিক্রমজিৎ, 11ই আগস্ট 2002 রবিবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ রবিবার ছিল, তাই তো তোমার জন্মবার রবিবার? পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি, সিংহ লগ্ন। বিক্রমজিৎ, তুমি শান্ত মনের মানুষ, কিন্তু রেগে গেলে প্রচন্ড রাগ। হ্যাঁ না না বলো। একদম খুব শান্ত, কিন্তু রেগে গেলে তোমাকে পারা খুব দুর্দায় ব্যাপার। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললেন, একদম ঠিক বললেন। হ্যাঁ, গণ হলো মনুষ্যগণ, নরগণ, ঠিক আছে? বর্তমান পজিশন অনুযায়ী দেখা যাচ্ছে তোমার কর্ম নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, কর্ম নিয়ে প্রশ্ন। বর্তমান তুমি যে কর্ম করছো, এখন বর্তমানে একটা কর্ম করছো কোনো? না, আমি কোনো কর্ম করছো না, কর্মের জন্য চেষ্টা করছো, পাচ্ছ না, তাই তো? চেষ্টা করছো, পাচ্ছ না। হ্যাঁ, তোমার জন্ম নক্ষত্রটা খুব ভালো, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অতি মিত্র নক্ষত্র, ভালো। তোমার জন্ম নক্ষত্র খুবই ভালো, ঠিক আছে? কর্মের জন্য চেষ্টা করছো, কর্ম পারছো না, ঠিক আছে? এই যে একটু আগে আমি বলছিলাম রবি রেখা, সানলাইন, কর্মপতি, ঠিক আছে? দেখো না, হ্যালো, এই জায়গায় সানলাইনটা হালকা করে এসেছে, কোন রেখা ক্রস করেছে? এই হাতের এই আঙ্গুলে দেখো, এই জায়গায়, ঠিক এই জায়গায় কোন রেখা রয়েছে, সরু রেখা? হালকা কোন রেখা দ্বারা টাচ করেছে ওই রেখাটাকে? হালকা কোন রেখা দ্বারা ওই রেখাটার উপর দিয়ে ক্রস করেছে? ক্রস করেছে না? এই জায়গাটা যেটা বললাম আগের আমি স্লটে, এই সিস্টেমটা মেনটেন করবে যে কর্মের জায়গায় তোমার একটু বাধা রয়েছে, আর যেটা রয়েছে, হ্যাঁ কখনো কোনো কিছু কামড়িয়েছিল? বলছি হ্যালো, তোমাকে কখনো কোনো কিছু কামড়িয়ে দিয়েছিল, কোনো জীবজন্তু, কুকুর, বিড়াল? সতর্কে থাকবে, সতর্কে থাকবে। তোমার জন্মছকে একটা কাল সর্প আছে, কখনো দেখানো হয়েছিল কাউকে? দেখাওনি? 1 2 3 4 5। হ্যাঁ, আরেকটা, পড়াশোনা করতে করতে পড়াশোনাটা ব্রেকআপ হয়ে গেল? হ্যাঁ না না বলো। পড়াশোনা ওটা কি বলছো? হ্যাঁ বুঝতে পারছি, পরে শর্ট করে ব্রেকআপ হয়ে গেল, মানে ধাক্কা হয়ে গেল আর কি। যাই হোক, হ্যাঁ ওটা পারবে, অসুবিধা নেই। হ্যাঁ, ক্লিয়ার করতে পারবে। কেন হলো বলি, তোমার আমি অনেক প্রোগ্রামে বলেছি, ওই হাউসের মধ্যে দিয়ে যদি কাল সর্প যায়, বাধা সৃষ্টি করে তোমার জন্য। দেখো, আমি কলকাতায় বসে তোমাকে এখান থেকে প্রেডিকশন করছি, তোমার হঠাৎ করে পড়াশোনায় ব্রেক হলো বা ধাক্কা হলো বা বাধা হলো। কেন হলো না, কারণ তোমার ওই এডুকেশনের উপর দিয়ে একটা কাল সর্প বয়ে গেছে, ঠিক আছে? তোমার জন্ম ছকে, আমাদের জন্ম ছকে আমাদের জীবনের শেষ কথা, এর বাইরে কিছু হয় না। লগ্ন থেকে যে দ্বাদশ হাউসের প্রেডিকশন, এখানে সবটা বেরিয়ে যাবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এর মধ্যেই লুকিয়ে আছে। যদি একজন ভালো অ্যাস্ট্রোলজার হয়, উনি সমস্ত কিছু আপডেট করে তোমাকে বলে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যে এই যে বাধাটা সৃষ্টি হলো, এই বাধাটা হওয়ার কারণ ছিল। যাই হোক, চাপ টেনশনের ব্যাপার নেই, তুমি এটা থেকে বেরিয়ে যেতে পারবে। পারলে একবার, পারলে দেখা করো, সমস্ত কিছু আপডেট বলবো, ঠিক আছে? আমাকে কালীঘাটে পাবে, দক্ষিণেশ্বর, বলে দেবে। আমি বলে দিচ্ছি, হ্যাঁ বলে দেবে। আমি বলে দিচ্ছি, যারা মনে করছেন যে অভয় শাস্ত্রীকে দেখাবেন, যারা মনে করছেন যে সমস্যাটাকে পুষে রাখবেন না, তাদের জন্য দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার। তাও আমি বলে দিচ্ছি 9836279251।
এছাড়াও রয়েছে 8293544624। দাদার চেম্বার রয়েছে কলকাতাতে এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্ট লেক, গড়িয়া, বারুইপুর, এছাড়া হাওড়াতে রয়েছে, বারাসাতে রয়েছে। জেলার চেম্বার বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। এছাড়াও যারা মনে করছেন চেম্বারে আসতে অসুবিধা রয়েছে সেক্ষেত্রেও সমস্যার কোনো জায়গা নেই, কারণ অভয়দা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন, সেক্ষেত্রেও ওই দুটি ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন। দিদি নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি, ত্রিপুরা থেকে। আচ্ছা নমস্কার। আমার দেখো নমস্কার। নমস্কার। আমার একজন পরিচিত গিয়েছিলেন দাদার কাছে, আচ্ছা অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, পরে দাদার কাছে গিয়ে গেল বছর কৌশিক অমাবস্যায় রেমেডি করে মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে, এখন ওই ব্যাঙ্গালোরে। বাহ, ওকে ওকে ওকে, খুব ভালো খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, এখন তুমি ত্রিপুরা থেকে বলছি। অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, পরে দাদার কাছে গিয়ে ভালো উপকার পেয়েছি। আজকে আমি আমার সম্পর্কে জানতে চাইছি। অবশ্যই অবশ্যই। বেশ, আপনার নামটা বলুন। সুমন কুমার দাস। সুমন কুমার দাস, আপনি কোথা থেকে বলছেন? চুচুড়া। বেশ বেশ, আপনার জন্ম তারিখ বলুন। 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982। জন্ম সময়? জন্ম সময় দুপুর 12:30। দুপুর 12:30। কল্যাণী নদিয়া। হ্যাঁ, কল্যাণী নদিয়া। বেশ বেশ, ঠিক আছে। আপনি শনিবার। হ্যাঁ ঠিক আছে। 16 জুলাই না? 16 জানুয়ারি। 16 জানুয়ারি। 16 জানুয়ারি 1982। হ্যাঁ, বেলা 12:30টায় জন্ম, নদিয়াতে। হ্যাঁ দাদা, আমি ডায়েরি পেন নিয়ে বসে আছি, যদি একটু রাশি লগ্ন আর নক্ষত্র সব বলে দেবেন, উনি সব বলে দেবেন। আমি তো দাদাকে প্রথম দাদাকে যাবো, বলে দেবেন লিখে। ঠিক আছে, আপনি মন দিয়ে শুনতে থাকুন, উনি বলে দিচ্ছেন। বেলা 12:30, বেলা 12:30, নদিয়াতে জন্ম। নদিয়া জন্ম না? কল্যাণী নদিয়া। কল্যাণী নদিয়া। যিনি গেছিলেন বিভিন্ন জায়গায় ঘুরেও কোনো কাজ হয়নি, অবশেষে অভয়দার কাছে এসেছেন এবং অভয়দার রেমেডিতে আপনার পরিচিত ব্যক্তিটি কাজ হয়েছে, তাই তো? তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনি একদম সঠিক জায়গাতেই ফোন করেছেন, তাই তো? বেশ, হ্যাঁ বলে দিচ্ছি বলে দিচ্ছি। সুমন কুমার দাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। চিত্রা নক্ষত্র লিখে নাও। চিত্রা নক্ষত্র, কন্যা রাশি, মেষ লগ্ন। চিত্রা নক্ষত্র, কন্যা রাশি, মেষ লগ্ন। সপ্তমী শুক্লপক্ষ থেকে কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হলো দেবারি গণ, রাক্ষস গণ বলে দেবারি গণ আর কি। ঠিক আছে, হ্যাঁ দেবারি গণ। বর্তমান যেটা রয়েছে লগ্ন, দ্বিতীয় চতুর্থ পঞ্চম ছয়। বিবাহ হয়েছে? হ্যাঁ, 2014 সালে আমার বিয়ে হয়েছিল। 2014-তে 1 মাসও ম্যাচিওর করেনি। মেয়ের অন্য জায়গায় অ্যাফেয়ার ছিল, সেটা জানতাম না। পরে আইনত সবকিছু। বিয়ে তো সমস্যা রয়েছে, মানে বিবাহিত জীবনটাই তো বিবাহিত। কলকাতা তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করে আমি সৌদি আরবে শেখে। হ্যাঁ 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 হ্যাঁ। চলে এসেছি মার্চের 10 তারিখ। কিন্তু এই জিনিসগুলো সবকিছু করো, করার পরে এই জিনিসগুলো বিবাহের আগে পারলে একটু জটকটা বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষ এসে এই নিয়েই সমস্যা সৃষ্টি হয়েছে। বলছে দাদা আমি 1 বছর বিয়ে করেছি সংসার, দাদা আমি 6 মাস বিয়ে করেছি, কেউ বলছে 2 মাস বিয়ে করেছি। এই সমস্যাগুলো এত জর্জরিত হয়ে গেছে না, মানুষ প্রতিটা মানুষ জর্জরিত হয়ে গেছে। আজকে খুব খারাপ লাগে প্রত্যেকটা মানুষের যখন এসে বলে। তো এই জিনিসগুলো বিবাহের আগে পারলে, আবেগে ভেসে কেউ কিছু করবে না, বিবাহের আগে পারলে জটক বিচার করিয়ে। দেখা যাচ্ছে আমি তোমার এই প্রেডিকশনটা তুলে ধরলাম কেন, বিবাহের প্রশ্ন কেন সপ্তম পতি মানে জর্জরিত হয়ে গেছে মানুষ এতটাই। মানে আজকে এসেছিলেন একজন রেলের ইঞ্জিনিয়ার, দুটো বিবাহ করে বলছে দাদা আমায় জর্জরিত, আজ রাস্তার পথের ভিখারি। খুব খারাপ লাগে শুনতে, এত লক্ষ টাকা আমার বেরিয়ে গেছে। এই জিনিসগুলো সত্যি মেনে নেওয়া যায় না। আর বর্তমান সমাজের পরিস্থিতি এতটাই খারাপ না, এগুলো মেনে নেওয়া যায় না। কি করব, মানে সমাজের মানে ভারতবর্ষের পরিস্থিতি কি বলবো, বিদেশে কি। হ্যাঁ বলো। 2014-তে হয়েছিল বিয়েটা আমার। হ্যাঁ বুঝতে পারছি, মানে এত প্ররোচনা সৃষ্টি হয়েছে বিয়ের পর, মানে কি বলে বোঝানো যাবে না। আর লাইভ মিডিয়ায় বলছি না কিছু।
তো যাই হোক সব মানে অ্যাফেয়ার ছিল সেটা জানতাম। হ্যাঁ 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 হ্যাঁ, কি দরকার তোমার অ্যাফেয়ার থাকবে, বাড়ির সমস্যা থাকবে, বিবাহ করার কি দরকার? একটা ছেলের জীবনকে তো নষ্ট করো এইভাবে। আর এই দুটো জায়গা আর আমার বিদেশ যাত্রা আছে কিনা? আসো আসো না, বিবাহ একবার পারলে আমি দক্ষিণেশ্বর চেম্বারে থাকি, উনি বলে দেবেন, পারলে একবার এসো। বিবাহের জায়গাটা খুব খারাপ। হ্যাঁ বলো। বলছি যে আমরা যে বাড়িতে থাকি, বাবাও চলে গেলেন 17ই অক্টোবর এই গেল বছরে ব্রেন স্ট্রোক হয়ে। আমি দেখতে পেলাম যে এখন বাস্তুদোষ আছে কিনা যদি একটু বলেন। হ্যাঁ, আমি সমস্ত কিছু বলে দেবো দাদা, তুমি অবশ্যই চেম্বারে এসো, আমি একটু জেড বলে দেবো, কি হয়েছিল না হয়েছিল সমস্ত ঘটনা আমি বলবো। এখানে টাইমটা কম তো, আমি বলতে পারি, কিন্তু টাইমটা আমার কম তো। ম্যারেজ, তোমার অর্থের অভাব নেই, কিন্তু লাইফটা কিন্তু সমস্যা তৈরি হয়ে গেছে প্রচুর। হ্যাঁ না না বলো, ঠিক হ্যাঁ বললাম না ভুল বললাম? হ্যাঁ, আমাদের হাতে সময় কিন্তু মাত্র 25 মিনিট, কাজেই একদমই তাই। আপনারা যদি বিশদে জানতে চান, আপনারা একাধিক প্রশ্ন নিয়ে আসছেন ঠিকই, মনে প্রচন্ড উৎকণ্ঠা সবারই, কাজেই যারা মনে করছেন যে হ্যাঁ বিশদে জানবেন, তার জন্য সময় দিতে হবে, চেম্বারে আসতে হবে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে হবে। দেখুন ফোন নাম্বার যাচ্ছে, চেম্বারের বুকিং নাম্বার 9836279251 এবং 8293544624। দাদার চেম্বার রয়েছে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বরে, কালীঘাটে, সল্টলেকে, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাতে, এছাড়াও রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লিতে, এবং দাদা অনলাইন প্রেডিকশনও কিন্তু করে থাকেন। আলোচনায় আসবো, একজন বন্ধু আবার চলে এসেছেন। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? হ্যালো, নমস্কার। বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নিমিতার বলছি, যাদবপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে, হ্যাঁ মেয়ের নাম বলুন, মেয়ের নাম বলুন। মেয়ের নাম শ্বেতা পাল। আপনি টিভির ভলিউম মিউট করেননি কেন? টিভির ভলিউম মিউট করুন, ফিডব্যাক আসছে খুব। বেশ, এবার মেয়ের জন্ম তারিখ বলুন। মেয়ের জন্ম তারিখ হচ্ছে 18ই ফেব্রুয়ারি 1986। বেশ, জন্ম সময় বলুন। সকাল 11টা বেজে 7 মিনিট। জন্মস্থান? বেশ, আপনি মন দিয়ে শুনতে থাকুন, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনি অভয়দার অনুষ্ঠান দেখেছেন তো এর আগে? হ্যাঁ, তাহলে এই অনুষ্ঠানের বিশেষত্ব কি? অভয়দা নিজেই বলে দেন, তাই তো? আপনার প্রশ্ন এবং উত্তর, তাই তো? বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। অভয়দার অনুষ্ঠান। না না, আপনাকেও নমস্কার, আপনি শুনতে থাকুন, শুনতে থাকুন। শ্বেতা পাল? হ্যাঁ, শ্বেতা পাল। শ্বেতা পাল, তাই তো? হ্যাঁ, আপনার মেয়ের জন্ম নক্ষত্র রোহিণী, বৃষ রাশি, বৃষ লগ্ন, জানতেন? রোহিণী নক্ষত্রে জন্ম মেয়ের। হ্যাঁ হ্যাঁ, রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, বৃষ লগ্ন, গণ হচ্ছে নরগণ, জানতেন এটা? হ্যাঁ। বর্তমান মেয়ের বিবাহ নিয়ে প্রশ্ন। হ্যালো হ্যালো, আপনি একটু রেসপন্স করুন। হ্যাঁ, ও বলছি মানে পড়াশোনায় যেটা রয়েছে, উনি মেয়ে লগন চাঁদা, ঠিক আছে, কিন্তু যা কিছু করতে যাচ্ছে বাধা হয়ে যাচ্ছে। বলছি যা কিছু করতে যাচ্ছে বাধা হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, বর্তমান পজিশন অনুযায়ী হ্যাঁ বিবাহ হয়েছে না? বিবাহ হয়নি এখনো, কিন্তু বিবাহিত লাইফে প্রবলেম দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে এখন? কিন্তু একবার পারলে আপনি এখন দেখিয়ে নেবেন, কেন ওর সপ্তম স্থানে শনি মঙ্গল বসে আছে। যদি বিবাহের স্থানে সপ্তমে শনি মঙ্গল বসে থাকে, একটা সময় ম্যারেজ লাইফ কিন্তু ডিস্টার্ব হবেই হবে। আজকে বলছি, আজকের ডেট দিয়ে আপনি লিখে নেন, পারলে কোথাও দেখিয়ে নেবেন। 1 2 3 4 5 6 7 লাভ ম্যারেজ। হ্যাঁ, কিন্তু আপনি অবশ্যই দেখিয়ে নেবেন, ওর কানেকশন কিন্তু ভয়ানক খারাপ পজিশনে রয়েছে, ওর সব বিবাহিত জায়গাটা ভয়ানক খারাপ পজিশনে রয়েছে। কতদিন বিয়ে হয়েছে? ক বছর বিয়ে হলো? হ্যাঁ, 12 বছর। সন্তান আছে?
লগ্নাধিপতি আছে, তাও একবার দেখিয়ে নেবেন কেন সপ্তম স্থানটা খারাপ। অষ্টম না ব্যবসা করতে চাই, হ্যাঁ ব্যবসা করতে চাই। হ্যাঁ, কিন্তু আরেকটা যেটা রয়েছে আপনার মেয়ের জন্মছকে খুব ভালো বুধাদিত্য যোগ রয়েছে, চাকরি করতো আগে। শুনুন না স্যার, হ্যাঁ ও বিটেক করেছিল, হ্যাঁ, তারপর চাকরিও করেছিল। আমি সেটাই বলছি তো, চাকরি করেছে। হ্যালো, কোনো বিজনেস করতে চাইছে। ঠিক আছে, বিজনেসের একবার পারলে কোনো চেম্বারে আসুন, কোন সময় বিজনেস করলে ভালো হবে কি হবে আমি সমস্ত আপডেট করে দেব। ও তো চাকরি করেছে কয়েক বছর, হ্যাঁ তাই তো? সেটা কন্টিনিউ করতে পারি। না, কন্টিনিউ করতে পারেনি, কয়েক বছর করেছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, একবার পারলে কোনো চেম্বারে আসুন, আমি আপডেট করে দেবো পরটা। ফোন করার জন্য ধন্যবাদ। আমরা বরং আলোচনাতে চলে যাই। হাতের কর্মের রেখাটা যেটা, হ্যাঁ, রবি রেখা নিয়ে যে আলোচনা করছিলাম, সেই রবি রেখা, এই রবি রেখা নিয়ে আলোচনা করলাম। সঙ্গে সঙ্গে পরাবর্তকে বলতে পারলাম যে এই জায়গাটা কি হয়, প্রতি রবিবারে সূর্যের জপটা করতে পারলে খুব ভালো হবে। এরপর রবি রেখা থেকে চলে গেলাম আমি রবি চন্দ্রের রেখা। এই চন্দ্ররেখার জায়গায়, চন্দ্রের জায়গায় যদি চন্দ্ররেখার উপর যদি একাধিক ক্রস চিহ্ন থাকে, ওই জাতক বা জাতিকার প্রচন্ড টেনশন ফিল হয়। যদি একাধিক ক্রস চিহ্ন থেকে থাকে, মনের মধ্যে অনেক রকম প্রশ্ন সমস্যা সৃষ্টি হতে থাকে। দেখা যায় এই চন্দ্রের মাউন্টটা দেখুন, সবাই দেখতে থাকবেন। এই চন্দ্রের মাউন্ট, চন্দ্রের উপর যদি ক্রস চিহ্ন থাকে, ওই জাতক বা জাতিকা ডিসিশন নিতে, সিদ্ধান্ত নিতে ভালো পারে না, কি হয়, সমস্যা সৃষ্টি হয়। এরপরে মঙ্গল, এই মঙ্গলে দেখুন ক্রস চিহ্ন, এই যে একটু আগে চার্ট দেখলাম, মঙ্গলের সাথে এইদিকে কোনো ট্রানজিট বা ক্রস চিহ্ন থাকলে ম্যারেজ লাইফ, বা এখানে কোনো ক্রস চিহ্ন থাকলে ম্যারেজ লাইফে 100% ডিস্টার্ব আসবে। এই আগের যে চার্টটা দেখলাম, তো সেই জায়গায় দেখা যাচ্ছে এই মঙ্গল বা বুধের রেখার উপরে, মঙ্গল রেখার উপরে একটা ক্রস চিহ্ন রয়েছে। তার মানে জানবেন সপ্তমে মঙ্গল বা অষ্টমে মঙ্গল, ভালো করে দেখতে থাকবেন। এই রেখার উপর যদি ক্রস চিহ্ন থাকে, সেখানে মাঙ্গলিক বা সপ্তমে অষ্টমে মঙ্গল থাকলে মঙ্গল কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশন যে সমস্যা, সেই সমস্যা সৃষ্টি হয়, নানা রকম সমস্যা সৃষ্টি করে। এরপর বুধের মাউন্টে চলে গেলাম। এই মাউন্টটা দেখতে থাকবেন। বুধের মাউন্টে যদি ডিপ্রি থাকে বা উঁচু অবস্থায় থাকে, দেখা যায় বুদ্ধি, দেখা যাচ্ছে অনেক সময় এই বুধের উপর অনেক ক্রস চিহ্ন থাকে। কথা বলার সময়, এই যে কথা বলছি, কারকগ্রহ বুধ, দেখতে হবে বুধ বিজনেসের কারকগ্রহই বুধ। তো এই রেখার উপর কোনো ক্রস চিহ্ন বা দাগ চিহ্ন থাকলে অশুভ ইঙ্গিত দেখা যায়। এরপরে চলে গেলাম, দেখুন বৃহস্পতির মাউন্ট, দেখতে থাকবেন। এই যে বৃহস্পতির মাউন্ট দেখুন, ঠিক বৃহস্পতির মাউন্টের এই অংশে যদি কুবের বন্ধনের মতো কোনো রেখা থেকে থাকে, তখন দেখা যায় বৃহস্পতি কি হয় না, আমাদের জ্ঞান বুদ্ধির কারকগ্রহ বৃহস্পতি দেখাতে থাকে। আজকে আরো একটি বিশেষ ঘোষণা করার রয়েছে, সেটা রুদ্রাক্ষ নিয়ে। কারণ চেম্বারে যারা শ্রাবণ আসতে চাইছেন এবং যারা শ্রাবণ মাসের সোমবারে যারা বুকিং করাবেন, মন দিয়ে শুনুন, যারা শ্রাবণ মাসের সোমবারে বুকিং করাবেন, দাদা কিন্তু তাদের জন্য একটা গিফট রেখে দিয়েছেন। কি না, কেদারনাথ থেকে আনা রুদ্রাক্ষ, যেটা আপনারা পাবেন ফ্রি অফ কস্টে, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রুদ্রাক্ষ পাচ্ছেন, যেটা কিনা কেদারনাথ থেকে আনা হয়েছে। হ্যাঁ, যারা শ্রাবণ মাসের প্রথম সোমবার বুকিং করাবেন, তাই তো দাদা, ঠিক বললাম তো? হ্যাঁ, প্রতি সোমবারে যারা বুকিং করাবেন। এবং আমি আরো আরেকবার বলে দিচ্ছি, বুকিং নাম্বার 9836279251, এছাড়াও 8293544624। দাদার চেম্বার রয়েছে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বরে, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাত, এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। এবং দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। হাতে আজকে আর একদমই সময় নেই অভয়দা, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন। আসছি, নমস্কার।